আল্লাহ উপনিষদ নামটা শুনে অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে এই কাঁঠালের আমসত্ত্বটা আবার কি। এমন একটা উপনিষদ যাতে আল্লাহ, লা ইলাহা, রসুল, মোহাম্মদ, আকবর ইত্যাদি শব্দ পাওয়া যায়। এটা কি আমাদের প্রাচীন উপনিষদের অঙ্গ? ভগবান শ্রী রামচন্দ্র ভক্ত হনুমানকে যে মুক্তিকা উপনিষদ প্রদান করেছিলেন তাতেই আল্লাহ উপনিষদের কোনো উল্লেখ নেই, আর থাকার কথাও নয়, কারণ এই খিচুড়িটার উদ্ভব হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়। ধর্মান্তরিত করার জন্য মন্দির ধ্বংস, গণহত্যা ইত্যাদি যে নানা রকমের পদ্ধতিগুলো রয়েছে সেগুলো প্রথমে প্রয়োগ করলেও কিছুদিন বাদে আকবর বুঝেছিলেন যে এইভাবে ইসলামকে শুধু গায়ের জোরে চাপিয়ে দেওয়া যাবে না ভারতের বুকে। এখানকার বেশিরভাগ মানুষ নিজেদের প্রাণ দিতে রাজি আছে, কিন্তু নিজেদের সংস্কৃতিকে বর্জন করতে রাজি নয়। তাই একটা নরম পন্থা নিয়েছিল আকবর। ও বুঝেছিল যে উপনিষদ সহ বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থগুলো আমাদের সংস্কৃতির মেরুদণ্ড, তাই এতে যদি ইসলামকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকেই ইসলামাইজ করা সম্ভব হবে। এই উদ্দেশ্যে সে কয়েকজন ব্রাহ্মণকে দিয়ে সংস্কৃতে কোরআনের তত্ত্বকে লিখিয়ে তার নাম দেয় আল্লাহ উপনিষদ। কিন্তু এই সব আগ্রাসনই ভোতা হয়ে গেছে আমাদের প্রাচীন সভ্যতার বিশালতার কাছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আল্লাহ উপনিষদকে আকবরের একটা নির্লজ্জ প্রয়াস বলে ব্যাখ্যা করেছেন। কালের নিয়মে এই আল্লাহ উপনিষদ হারিয়ে গেছে, কিন্তু আমাদের সভ্যতার জ্ঞান বিজ্ঞানের মণিমাণিক্য এখনো স্বমহিমায় টিকে রয়েছে।